আমি যে সমাজ পরিবর্তনের জন্য লিখবো, আমার সিকিউরিটিটা কে দিবে? সমাজ পরিবর্তন হবে তখনই যখন আমরা সবাই পরিবর্তন হব। আমি অবশ্যই একটা সহজ ভাষা চিন্তা করব আমি লেখার সময়। সমাজ পরিবর্তনের জন্য লিখে এখন পর্যন্ত কে ঠিক আছে আমাকে একটু বলেন তো। তো আমি যে সমাজ পরিবর্তনের জন্য লিখবো, আমার সিকিউরিটিটা কে দিবে? তার থেকে থাক কমার্শিয়াল সিনেমা এগুলো নিয়ে থাকি। সমাজ পরিবর্তন হবে তখনই যখন আমরা সবাই পরিবর্তন হব। আমার বইটা পড়ে তখনই মানুষ বুঝতে পারবে যে না, সে আসলে একটা পরিবর্তন নিয়ে আসতে যাচ্ছে, যখন ওই মেন্টালিটিটা আপনার মতো সকলের মেন্টালিটি হবে। হ্যাঁ, এখন ধরেন আমি এমন একটা কিছু লিখলাম, আপনি বুঝলেন আমার কথা, কিন্তু আর 18 জন 16 জন মানুষ বুঝলো না, তো আমি তো 3 জনের জন্য এত কষ্ট করে লিখবো না, তাই আমি লিখবো না। আবার যখন আমার মনে হবে যে না, আমার কথাতে, আমার কাজে, আমার লিখনীতে মানুষ প্রভোগ হচ্ছে, 10 জন মানুষ হচ্ছে, তাহলেই আমি তখন লিখবো, তখন আমি সাহস পাবো লেখা। আমি অবশ্যই একটা সহজ ভাষা চিন্তা করব আমি লেখার সময়। তাদের সময়ের ব্যাপারগুলো আলাদা রকম ছিল, তারা কিন্তু ওরকমভাবেই কথা বলতো, তার সারাউন্ডিংস ছিল ওরকম। হ্যাঁ, তারা দেখবেন তখনকার গল্প যখন আপনি পড়বেন, বা তাদের যখন রবীন্দ্রনাথের বাড়ি যখন আপনি ভিজিট করবেন, কাজী নজরুল ইসলামের বাড়ি যখন আপনি ভিজিট করবেন ওদের, আপনি দেখবেন ওদের ইতিহাস পড়লে ওরা সবাই ওইভাবেই কথা বলতো, পুরো গ্রাম অঞ্চল সবাই ওইরকমভাবেই কথা বলতো, উনি ওইরকমভাবেই করছে, চলিত সাধু মিক্সড করে করছে, এটা তো কোনো সমস্যা নাই। তখনকার লিখনই তখনকার তারা বুঝছে। এখন আমি যেভাবে কথা বলতেছি বাংলা ভাষায়, আপনি বুঝতে পারছেন না, এখানে আর সবাই বুঝতে পারছে না, আমি লিখলে এরকম, আমি যেটা বলতেছি আমি ওটাই লিখবো। আমি কোনো নিয়ম ফলো করি না, আমি সব সময় আমার আমার নিজের নিয়ম এবং আমার সারাউন্ডিংস কি বুঝতে পারছে না সেই নিয়মটা ফলো করি। আমি কখনোই আরেকজনকে কপি করবো না। সে অবশ্যই ভালো, সে অবশ্যই ফেমাস, সে অবশ্যই একজন নাম করা রাইটার হতে পারে, মানে আমি বলতেছি আর কি, কিন্তু সে তখনকার সময় বেস করে লিখছে, আমি লিখবো এখনকার সময় বেস করে, যে আমার পাঠকরা কিভাবে আমাকে বুঝতে পারবে। ভালো, অনেক ভালো, বিশ্বাস করেন। এই ট্রেন্ডটা যদি একবার শুরু হয়, তাহলে আমরা মোবাইলে যেটা করি না, ফোনে যেটা করছি, বা ল্যাপটপে যেটা করছি, পিসিতে যেটা করছি, সেটা আমরা খাতায় করব। যদি এটা যদি ওরা শুরু করতে পারে, আমাদের প্রজন্ম, আমাদের পরের প্রজন্ম যদি এটা প্র্যাকটিস করতে পারে, তাহলে আমি বলবো যে এটা খুব ভালো হবে। কারণ প্রযুক্তি, আজকে হয়তো আমাদের কাছে একটা স্মার্টফোন আছে, কালকে কি হবে আমরা ইউ নেভার নো, মানে আমরা কেউই জানি না। আরও বড় প্রযুক্তি আসবে, প্রযুক্তি এসেই যাবে এবং সেটা আপগ্রেডেড হবে, ঠিক আছে, কিন্তু আমাদের যে খাতায় কলমে লেখাটা, এটা কখনোই যাবে না, নেভার এভার, কখনো দেখবেন যে কখনো যাবে না এটা। তো আমাদের ওই প্র্যাকটিসটা সবার করা উচিত।